নমস্কার বন্ধুরা, মামি এর কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো রসুন চিকেন। তার জন্য আমি এখানে 500 গ্রাম চিকেনকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি এটা ম্যারিনেট করে নিচ্ছি। 1 টুকরো পাতি লেবু, হাফ চামচ হলুদ ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কা, এটি দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব এবং এটি আমি এখন 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ততক্ষণ এইদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং তেলটিও আমার গরম হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। আলতোভাবে চিকেনগুলো নাড়াচাড়া করে নেব এবং দেখুন আমার খুব সুন্দর কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। এখন আমি বড় চামচে 4 চামচ পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবং কাঁচা গন্ধটাও আমার চলে গেছে। এখন আমি দিয়ে দিলাম বড় চামচে 2 চামচের মতো রসুনের পেস্ট। রসুনটা এদিকে ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। 1.5 চামচের মতো ধনে জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এটি আমি জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে দেখুন আমার রসুন ও পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং 1.5 চামচের মতো নুন দিয়ে দিলাম। দেখুন আমার মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু তেলও ছেড়েছে। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো। তারপর আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিলাম। দেখুন আমার কিন্তু খুব সুন্দর কিন্তু কষানো হয়েছে। এখন আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। দেখুন ঢাকা খুলে দেখছি আমার খুব সুন্দর একদম মাংসটা কষানো হয়েছে এবং খুব সুন্দরভাবে আমার তেলও ছেড়েছে। এরপর আমি জল দিয়ে দিলাম। ততক্ষণে আমার মাংসটা একটু সেদ্ধ হয়ে যায়। দেখুন মাংসটা আমার কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ফোড়ন রেডি করে নিচ্ছি। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি 10-12টা রসুনের কুচি ও একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেখুন আমার খুব সুন্দর রসুন ও লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর আমার কালারটা এসেছে, খেতেও কিন্তু খুব টেস্টি হবে। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আপনারা কিন্তু এভাবেই অবশ্যই বাড়িতে একবার বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার কিন্তু পুরো একদম রেডি রসুন চিকেন। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানাবেন।